এই যে বন্ধুরা এই কেকটা বানালাম। এই কেকটা আজকে অর্ডার আছে, মানে বিকেল পর্যন্ত দিতে হবে। মানে ওরা সিম্পলের মধ্যে চেয়েছে। এই যে যার বার্থডে তার নাম হচ্ছে শুভ। সিম্পলের মধ্যে, মানে কোনো কালার কোনো ডিজাইন ওদের পছন্দ নয়। যাই হোক, এটা খুব ভালো সিম্পল ইয়ে, কোনো ডেকোরেশন সেরকম নেই, প্লেনের মধ্যে। আর আগে বন্ধুরা আরও 4টা মানে 3টে আর 2টো 5টা কেকের আমি ডেকোরেশন আমি দিতে পারিনি। কারণ এই কারণেই দিতে পারিনি যে মানে টাইম পাইনি, যে ভিডিও করে দেব সেটাও আমি টাইম পাইনি। আর এটা আমি টাইম পেলাম, বললাম দুপুরে রাতে শুধু টাইম পাই, বাস আর টাইম পাই না, ধীরে সুস্থে করি। তো ওই কেক 4টা কেকের 3টে আর 2টো 5টা কেকের ফটো আমি কিন্তু দিয়ে দেবো, মানে ভিডিও যদি আছে আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা গুড মর্নিং। আর আজকে আমার মেয়ের 3য় দিন পরীক্ষা, রঘুনাথপুর যাচ্ছি পরীক্ষা। তো ও ব্লগ করছে, দেখুন এইদিকে ও ব্লগ করছে। আমারও খুব শরীর খারাপ, আমার এত শরীর খারাপ আজকে যাওয়ারই কথা নয় আমার, মানে কি বলবো। আর আর একজনকে আমি দেখাচ্ছি, ওর মানে বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, ও কি করছে দেখুন শুধু। দেখুন দেখুন মাথার উপর কি দাঁড়িয়ে আছে, একটা চিকচিকি, মানে নতুন স্টাইল দেখুন। এর মাথাটা ভিজে যাবে, আর দিয়ে গাটা ভিজে গেলে কি করবে? আর চুলগুলো, পিছনে চুলগুলো এই যে বন্ধুরা একটা দোকানের বাইরে আমি বসে আছি, মানে দোকানটা বন্ধ আছে। কি বলবো বন্ধুরা, আজকে মানে এত শরীর খারাপ না, নাকটা সরসর করছে। মানে একবার যখন আমার কাশিটা মানে শুকনো কাশি, যদি একবার আমার কাশিটা উঠছে না, তো মানে অনেকক্ষণ ধরে কাশিটা হচ্ছে। তারপর যে চোখগুলো দেখুন লাল হয়ে যাচ্ছে, মানে ছোট হয়েছে, ঠান্ডা লাগলে কেমন হয় সেরকম। তো বন্ধুরা এত মানে যাত্রা খারাপ করে বাড়ি থেকে বেরিয়েছি না, কি বলবো। কারণ বেরিয়েছি তো বৃষ্টির পর কোনো রকম করে যা ভিজলাম, আবার ভিজলাম আমি। আর তারপর আবার মানে আমাদের ঘাটের বাসটা ধরি, বরাকর থেকে বাসটা আসে। তো ওই বাসটা কি হয়েছে, মানে আসে কিন্তু মাঝে মাঝে আবার বলছে আসে না, আজকেই শুনলাম। তো ওই বাসটা ডাইরেক্ট আমরা রঘুনাথপুর আসতাম, তো 2-3টে বাস নেই। পরে শুনলাম 2-3টে বাস নেই, আমরা দাঁড়িয়েছিলাম। সেই বাসের ভরসায় আমরা রয়ে গেলাম, দিয়ে আমার দেরি হয়ে গেল। তো তারপর আমরা ইয়েতে এলাম, আপনার অটোতে করে সরবরি মোড় এলাম। সরবরি মোড়ে জানেন তো ইউনিয়ন সব, মানে যেখানে একবার গাড়িতে চেপে যায় অন্য গাড়িতে চাপতে পারি না, কোনো জায়গায় অন্য কারো গাড়িতে চাপতে পারবো না, সেখানে গাড়িতে চাপতে হবে। আর এইদিকে আমার কলেজের মেয়েটা দেরি হচ্ছে পরীক্ষার। তারপর আর গাড়িটা কি পুরো ফুল হবে তারপর ছাড়বে, মানে 400 টাকার মনে টিপ না কি বলো, 400 টাকা টিপ হবে তবে ও ছাড়বে। যাই হোক, তো একটা গাড়ি সামনে পেলো, গাড়িটা সামনে চেপে গেল, বা ওদের কি ঝামেলা। আমি সঙ্গে সঙ্গে বললাম থানাতে রিপোর্ট কর। শুনেই ওরা বললো না, এই দুজনাকে তুমি নিয়ে যেতে পারো, অন্য কারো প্যাসেঞ্জার তুমি নিয়ে যাবে না। যাই হোক, আমাদের দুজনাকে নিয়ে এলো, আর রাস্তায় অনেকগুলো প্যাসেঞ্জারও পেলো। যাই হোক, আর এসে পরে মোট কথা মানে 11টা বাজতে 2 না 3 ছিল, তখন ও গেটের মধ্যে ঢুকলো, অ্যাডমিট দেখে ঢুকলো। আর এই যে কাকুর দোকানে যেখানে আমি এসে বসি, সেই কাকুর দোকানে এসে খোলা ছিল, টেবিলটা বলো না আমাকে টেবিলটা দেয়। আর ও যখন বাড়িতে খেতে যায় কাকু, তখন টেবিলটা ঢুকিয়ে দিয়ে যায়। আমি বললাম কাকু ঢুকিয়ে দাও টেবিলটা, আমি নিচে এই যে বসার একটা চিকচিকি আমি এনেছি, ওই বসার চিকচিকিতে আমি বসে আছি, আর এখানে নিজের কাজ করছি আমি। আর এই যে বন্ধ আছে, কাকুটা জলদি চলে আসে, আমার জন্য চা নিয়ে আসে, ডেলি আমার জন্য চা নিয়ে আসে। তো আমিও খাই, যখন ভালোবেসে চাটা দেয় তখন আমি খাই। আর ওর দোকানে মোটামুটি আমি জিনিস গোলদারিও আছে, কিছু স্টেশনারি মানে ছোটোখাটো আছে। তো ওর দোকানে আমি দেখুন আমার বাড়িতেও আমার দোকান আছে, বা ঘরেও আমার জিনিস আছে, কিন্তু তাও আমি ওর কাছে, যেহেতু আমি এসে এখানে বসি, তো আমার যে জিনিসটা আছে সেটাও আমি কিন্তু ওর কাছে কিনে নিয়ে যাচ্ছি। যে আমি যখন এক জায়গায় বসছি, তখন আমারও তো উচিত তাকে কিছু তাকে তো আমি টাকা দিতে পারি না, টাকা দিলে অসম্মান। তোমার এখানে বসি টাকা না, ওটা তো না, মানে আমি আমার জিনিসটা আছে, কিন্তু তা আমি ওর কাছে আমি কিনে নিচ্ছি। আমি ডেলি যখনই বসি না, তখনই আমি 200-300 টাকার ওর কাছে জিনিস কিনে নিই। ওরও একটু মনটা ভালো লাগবে যে হ্যাঁ, এ তো এসে জিনিস কিনছে, বসে আছে। তো বন্ধুরা, এই আমার আছে, তাও আমি জিনিসগুলো কিনছি, কি করব, কিছু করার নেই। যাই হোক, দরকার লাগবে বাড়িতে। তো দেখি আর যাবার সময় কি আমাদেরকে অসুবিধার মধ্যে পড়তে হয়, মানে এত বাজে ইয়ে করে এসছি। আর হড়বড় করে আমি ঠাকুরের ভালো করে প্রণাম করতে পেলাম না, মনসা মন্দিরকেও প্রণাম করতে পেলাম না, বৃষ্টি পড়ছিল এত, কি জানি ওই প্রণাম করতে ভালো করে পারলাম না বলে এই অবস্থা হলো। যাই হোক,
আর পায়েল পরীক্ষা দিতে ঢুকেছে, এখনই ফোন করেছিল যে মা টিফিন হয়ে গেল, টিফিনে একবার কল করে। আর যাওয়ার সময় বন্ধুরা দেখি ভালো, মানে আপনারা একটা আশীর্বাদ করুন যে ভালোভাবে রাস্তাতে আমরা যাই। আসার সময় খুবই প্রবলেম হচ্ছিল, বাড়ি থেকে বের হওয়ার পরে আমাদের প্রবলেম শুরু হয়েছে। যাই হোক, তো যাওয়ার সময় যেন আমরা ভালো করে যেতে পারি। দেখি বাসটা যদি এসবিএসটি বাসটা থাকে না, আমাদেরকে দুয়ারেই নামিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না আমাদের। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকেও পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি রঘুনাথপুর। কালকে তো ব্লগে দেখেছি যে কালকে দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়েছে, মানে ঠিক 12টার সময় ঢুকেছে গেটে। আর আজ চলছে একই প্রবলেম, মানে কালকে রঘুনাথপুরে রঘুনাথপুর বলছি সরবরিতে দেরি হয়েছিল, ওখানে প্রবলেম। আজকে নিজের বাড়ির কাছেই প্রবলেম, মানে যেটা হবার আছে সেটা হবেই, মানে এটাতে বোঝা যাচ্ছে যে কালকে সরবরিতে হয়েছে, আজকে আমার বাড়ির সামনেই হলো। বাড়িতে বাইরে দাঁড়িয়েছি, অন্যদিন কত গাড়ি, মানে গাড়ির উপর গাড়ি লেগে যায়, আজকে কোনো গাড়িও নেই, কিচ্ছু নেই, একই প্রবলেম হয়ে গেল। তো আমার মনে হয় একটু আগেই পৌঁছাবো কালকে থেকে। তো এই অটোতে চেপে গেছি, অটোতে ঘাটে যাচ্ছি, ঘাট থেকে এবার সরবরি যাব, বা যদি ডাইরেক্ট বাস পাই তো ডাইরেক্ট বাসেই চলে যাব, মানে পুরুলিয়ার বাসগুলো যে থাকে এসবিএসটি। এই যে বন্ধুরা, এই কেকটা কালকে অর্ডার আছে, কাল সকাল 8:30টার সময় নেবে, ওই জন্য রাতেই বানিয়ে নিলাম। এই যে এখনও খাবারও পর্যন্ত খাইনি, ভাবলাম কেকটা বানিয়ে নিই, মানে একটা হেডেক, এগুলো টেনশন থাকে না। তো কেকটা বানানো হয়ে গেলে তারপর খাবারটা নিশ্চিন্তভাবে খাওয়া যাবে। কালকে আবার আরও কাজ আছে, সকাল থেকে উঠে কেকটা বানা হবে না। সকালে উঠে পায়েল আবার সকালবেলায় ট্রেনে যাবে, কলকাতা চলে যাচ্ছে, ওকে টিফিনও দিতে হবে, খাওয়াতে হবে, এই জন্যে এখন এই কেকটা বানিয়ে নিলাম। এই যে যার কেকটা হচ্ছে বার্থডে, শুভা নামটাও লিখে দিয়েছি বন্ধুরা।